সাধারণ মানুষের যে আবেগ, মর্যাদা, যে সম্মান, যে জায়গা থেকে রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল, তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো? সিবিআই এর আঘাতের প্রশ্ন আসে না? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ তদন্ত চলছে তার পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতির তদন্ত চলছে তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল, যে জায়গা রাখার যে সদর্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল, সেই সদর্থক ভূমিকা কই আমরা দেখতে পেলাম না? তাহলে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, দেশের সুপ্রিম কোর্ট এই আন্দোলনকে কেন্দ্র করে এবং রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা, সহবেদনার দেখানোর প্রয়োজন ছিল, সেই প্রয়োজন কোথায়? তাহলে আজকের এই সমাজটা কাদের জন্য? 90 দিনের মাথায় চার্জশিটে কারা এই রাজ্যের বুকে বেরিয়ে ঘুরে বেড়াবে? সন্দীপ ঘোষ, তারা থানার অভিযোগ, যারা জঘন্য ঘটনা, রেপ এন্ড মার্ডারের মতন ঘটনার কে এভিডেন্স টেম্পারিং এর ঘটনায় অভিযুক্ত, যা সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে। স্বাস্থ্য দুর্নীতির সাথে যারা সরাসরি জড়িত, আরজিকর মামলাতে আরজিকরে যে দুর্বাতায়ন চলতো, যে দুর্নীতির চিত্র উঠে এসেছে, সারা রাজ্যবাসী দেখেছে, সারা রাজ্যবাসী এই স্বাস্থ্যের দুর্নীতির জায়গাকে প্রত্যাখ্যান করেছে তাদের আন্দোলনের মধ্যে দিয়ে, তাদের প্রতিবাদের মধ্যে দিয়ে। তাহলে আজকে স্বাস্থ্য দুর্নীতিতে যদি এই পরিমাণ গড়িমসি থাকে, তাহলে এই রাজ্যটা কাদের? এই রাজ্যটা আজকে 90 দিনে সিবিআই এর চার্জশিটের ব্যর্থতার পর সমস্ত ধর্ষক খুনিদের কাছে মুক্তাঞ্চলে পরিণত যাচ্ছে, এই বার্তা যাচ্ছে। স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত তারা এই রাজ্যের প্রশাসনের ঘুরে বেড়াবে, এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে। নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তারকে আজকে ঠিক করতে হবে আমরা কোন পক্ষে থাকবো। জুনিয়র ডাক্তাররা তাদের পক্ষ কলকাতার রাজপথে বারবার দেখিয়ে এসেছে, আমরা এরপরেও তার সেই পক্ষ দেখাবো। হ্যাঁ, আমাদের সম্মিলিত বডি মিটিং আমরা ডেকেছি, অতি দ্রুততার সাথে সেই পদক্ষেপ আমরা রাখবো। নাগরিক সমাজ যে সচেতনতার সাথে এই আন্দোলনকে পরিচালনা করছে, যে ম্যাচুরিটির প্রশ্ন দেখিয়েছে আন্দোলনকে কেন্দ্র করে, যে সচেতনতার প্রশ্ন রেখেছে এই আন্দোলনকে কেন্দ্র করে, আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। জুনিয়র ডাক্তাররা আকুণ্ঠ সমর্থন থাকবে সেই আন্দোলনের প্রতি। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অতি দ্রুততার সাথে আমরা মিটিং ডাকছি এবং আমাদের এই আন্দোলনের পর কর্মসূচি, এই রাজ্যকে আমরা দুর্বাত্যনের রাজ্য হতে দিতে পারি না। আমরা চাই একটা সুষ্ঠু সামাজিক সমাজ, যে রাজ্য বিদ্যাসাগরের রাজ্য, যে রাজ্য রামমোহনের রাজ্য, যে রাজ্য প্রীতিলতার রাজ্য, যে রাজ্য নেতাজির রাজ্য, সেই রাজ্য আমরা চাই, সেই বাংলা আমরা চাই। তাহলে নাগরিক সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আহ্বান, আপনারা এগিয়ে আসুন। জুনিয়র ডাক্তাররাও পাশে থাকবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে স্পষ্টভাবে যে কথা রাখতে চাই, পরীক্ষা সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা অতি দ্রুততার মিটিং এর অ্যারেঞ্জ করছি। কালকের মধ্যে আপনারা আমাদের অবস্থান, আমাদের কর্মসূচি, আন্দোলনের পরবর্তী রূপরেখা সম্পর্কে সুচিন্তিত মতামত আপনাদের কাছে রাখবো। এবং এইখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা ঠিক করুন, আপনারা ভেবে দেখুন যে আপনারা কোন পক্ষে থাকবেন। রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাতে এভিডেন্স টেম্পারিং এ যাদের অভিযোগ, সেই অভিযুক্তদের দিকে, স্বাস্থ্য দুর্নীতির যে চিত্র উঠে এসেছে, আপনারা এখানে পরিষেবা নিতে আসছেন, তাহলে আজকে আপনাদেরকে পক্ষ নেওয়ার প্রয়োজন আছে। আমরা ঠিক করেছি কোন পক্ষে থাকবো। নাগরিক সমাজের কাছে আমার আহ্বান, আপনারা এগিয়ে আসুন। জুনিয়র ডাক্তাররা তাদের সম্মিলিত বডি মিটিং এর মধ্য দিয়ে তাদের কর্মসূচি পরবর্তী রূপরেখা অতি দ্রুততায় আপনাদের সামনে রাখবেন। ধন্যবাদ।